বাড়িতে খুব সহজেই পটল দিয়ে, পনির দিয়ে এবং আলু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন। খুব ভালো লাগবে এই নিরামিষ রেসিপি। প্রথমে কিছুটা কাজু দিয়ে দিলাম পোস্ত। আমি পোস্ত এখানে 2 চামচ দিয়েছি। তারপর আরও আমি কিছুটা পোস্ত এখানে অ্যাড করব, কারণ এটা যেহেতু নিরামিষ পদ, আমার মনে হয় এখানে পোস্তটা একটু বেশি দিলে ভালো লাগে। আপনাদের কাছে পোস্ত না থাকলে আপনারা 4 মগজ বা বেশি করে কাজুও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতন। তারপরে এই পোস্ত এবং কাজুটা পেস্ট করার জন্য যতটা টক দই লাগবে ততটাই টক দই দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু অল্প করে আদা, 2টো কাঁচা লঙ্কা, 1টা টমেটো, এটাও আমি পেস্ট করে নেব খুব ভালোভাবে। তারপরে শুকনো কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুক্ষণের জন্য রোস্ট করে নিচ্ছি কাসুরি মেথি। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করে যাবেন। তারপর এই কাসুরি মেথি আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু তেল দিলাম। তেল দিয়ে আমি পনিরগুলোকে প্রথমে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে পনিরের মধ্যে যে সফটনেসটা থাকে সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, পনিরটা শক্ত হয়ে যায়। কিন্তু আমার পনিরটা কিন্তু একদম খুব ফ্রেশ এবং পনিরটা খুবই নরম। আপনারা বুঝতে পারছেন কি না আমি বলতে পারবো না, কিন্তু পনিরটা খুব নরম। আমি অল্প একটু ভেজেই পনিরটা যখন গায়ের দিকে হালকা ব্রাউন চলে এসেছে তখনই তুলে রেখেছিলাম। এবার ওখানে অল্প একটু তেল দিয়ে পটলটাকেও ভেজে নেব। পটলটা আমি এরকম করে গোল গোল করে কেটেছি। আপনাদের যদি অন্য কোনো শেপ পছন্দ লাগে সেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন। পটল কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পটলটাকেও আমি তুলে নেব। তারপর কড়াইয়ে সামান্য একটু তেল রয়েছে, সেখানে আমি দিয়ে দিলাম জিরে, এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা, যাকে বলে ফোড়নে দিলাম জিরে এবং গোটা গরম মশলা। আর তারপরে ওই টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এই টমেটোমের জলটা একটুখানি শুকিয়ে শুকিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, ধনে এবং জিরে 1/2 চামচ করে। এখানে লঙ্কার পরিমাণটা অল্প দিয়েছি, কেননা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণেই। আপনারা দেখতেই পেয়েছেন মশলা আমার যে টমেটোমের যে পেস্টটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। আমি এখানে জল অ্যাড করে দিলাম। আপনাদের কাছে হালকা গরম জল থাকলে, উষ্ণ গরম জল থাকলে সেটা ব্যবহার করবেন। আমার কাছে নেই, আমি একদমই প্লেন জল ব্যবহার করেছি। দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, কষিয়ে নিলাম। তারপর মশলাটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন মশলা কিন্তু ফুটে গেছে। এরপর আমি পটল এবং পনিরটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পটল এবং পনির আমি এখানে একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আপনারা পরিমাণ মতন লবণটা দেবেন। তারপরে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। আলু সিদ্ধ করে রেখেছি। আপনারা যদি আলু সিদ্ধ না করে রাখেন তাহলে আলুটা ভেজে নেবেন কেটে, এবং অল্প একটু সিদ্ধ করে নেবেন, বা তরকারিতেও সিদ্ধ করলে হবে, কোনো ব্যাপার না। আপনার আলুটা ভেজে নেবেন যদি আলু না সিদ্ধ করে রাখেন। আমি সিদ্ধ করে রেখেছি, কারণ আমার বাড়িতে সিদ্ধ করা আলুই খাওয়া হয়। তারপর পরিমাণ মতন জল দিয়ে এই তরকারিটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়ো। আপনাদের কাছে চিনি গুঁড়ো না থাকলে আপনারা ডাইরেক্ট চিনি এখানে ব্যবহার করতে পারেন, বা কারো যদি সুগারের সমস্যা থাকে তারা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেব ওই পোস্ত, কাজুর এবং দই যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। নিরামিষ পদে যদি একটু পোস্ত দেওয়া হয় তাহলে কিন্তু পদটা খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা একদম সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন, কারণ এখানে পটল এবং আলু দিয়েছি আর বিশেষ কিছু দিইনি। বাড়িতে এটা রান্না করা খুবই ইজি, আর এটা রান্না করতে খুব বেশি সময়ও কিন্তু লাগে না। আমার এই চ্যানেলটি একদমই ছোট্ট একটা চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন বা দেখেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব গরম মশলা। আর যে কথা বলছিলাম, আপনারা যারা আমার এটা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে, আমার সঙ্গে থাকলে আমি কিন্তু খুব খুশি হব। এখানে কাসুরি মেথি এবং গরম মশলা দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম।
তারপরে 10 মিনিট পর চাপাটা খুললাম, খুলে নাড়িয়ে চাড়িয়ে এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করা যায়। নিরামিষ দিনে এই পদটা থাকলে আপনাদের রুটি, লুচি বা ভাত বা রাইস যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন আমাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে একদমই ভুলবেন না। আপনারা সঙ্গে থাকলে আমি এগিয়ে যাওয়ার আরও সাহস পাবো। যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকটিকে ফলো করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে পরের রেসিপিতে।